সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক, ঈদ সাঈদ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। একটি বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব, সেটি হচ্ছে প্রিপারেশন ফর ঈদ ডে। তো এই ঈদের দিনে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা কিভাবে প্রিপারেশন নিতেন, কি তারা আসলে করতেন, এই বিষয়ে আমরা আসলে জানার চেষ্টা করব। কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করতেন এবং কিভাবে সাহাবারা ঈদ পালন করতেন, এই বিষয়ে গণসচেতনতার জন্য আপনারা লাইভটি শেয়ার করবেন। মূল আলোচনায় চলে যাই। সম্মানিত সুধী, সিয়াম পালন করা, বা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয়। এক হচ্ছে তারা যখন 29 দিন বা 30 দিন রোজা রেখে তারপরে শাওয়ালের 1 তারিখে যখন তারা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে, এটা একটা আনন্দ। আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট, আখিরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি, সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, মিটিং উইথ আওয়ার লর্ড, আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ। এই দুটো আনন্দ। তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব, আনন্দ উৎসব বলা যায়, ধর্মীয় উৎসব বলা যায়, সবচেয়ে বড় কার্নিভাল, সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না। তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা কোত্থেকে শুরু হলো, আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের একটা হাদিসকে কোট করা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিম রাসূলুল্লাহ, তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন, এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের 2টি দিনে খুব আনন্দ উৎসব করে, খেলাধুলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করলেন, মা হাদান আল ইয়াওমান, এই 2টি দিন এগুলো কিসের দিন? তখন তারা বলল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খুব আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম, উৎসব করতাম, তারই ধারাবাহিকতায় আমরা এটা করি। তখন বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের জন্য এই 2টা দিনের চেয়ে আরো শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে এই 2টা দিনকে চেঞ্জ করে দিয়েছেন। এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না, তোমাদের জন্য আল্লাহ স্পেশাল 2টা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন। সেটা হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা, অর্থাৎ শাওয়ালের 1 তারিখে তোমরা আনন্দ উৎসব করবে, আর একটা হচ্ছে জিলহজের 10 তারিখ, আরাফার দিনের পরে হজ পালন শেষে 10 তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আযহা। তো এই জন্য এই দিনটাকে বলা হয় আল মেহেরজান আল ইসলামী, মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান। ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর, এই দিনটা হচ্ছে আনন্দের দিন, শুভেচ্ছা বিনিময়ের দিন, খাবার দাবার এগুলো করবার দিন। তো ইসলামে আসলে 2টি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে। এক হচ্ছে বিয়ের উৎসবে। বিয়েতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিনুন নিকাহ বিদ-দুফুর, বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের 2 দিকে আটকানো থাকে, আর দফের একদিকে আটকানো, একদিক খোলা। বিষ্ণু নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন, মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণু নবীকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা। তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন। আমরা যদি সহিহ বুখারীর একটি ন্যারেশনকে এখানে কোট করি, আমরা দেখব যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন মসজিদে নববীর পাশে সুদানি, মানে কালো রঙের যে সাহাবারা, কালো চামড়ার, তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন। কেন ইমাজিন, মসজিদে নববী, ওয়ান অফ দ্য হোলি মস্ক ইন ইসলাম, মসজিদে নবীর পাশে তারা তীর দিয়ে, বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল। তো তখন মা আয়েশাকে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তাশতাহিন তানজুরিন, আয়েশা তুমি কি খেলা দেখতে চাও? মা আয়েশা বললেন, হ্যাঁ দেখতে চাই। তো বিষ্ণু নবী তো দেখতে পারবেন, কিন্তু মা আয়েশা তো পর্দা করে যেতে হবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাঁধে ওঠো। মা আয়েশাকে উনি কাঁধে তুললেন। হাদিসের বর্ণনা এসেছে, মা আয়েশার থুতনি বিষ্ণু নবীর এই কাঁধে, মা আয়েশার গালের সাথে বিষ্ণু নবীর গাল লেগে আছে। ওনাকে কাঁধে তুলে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন, ওখান দিয়ে মা আয়েশা খেলা দেখতে লাগলেন। ইভেন বিষ্ণু নবী খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, দুনা কুমিয়া বানি আর এই এদিক দিয়ে মারো, এই এদিক দিয়ে খেলো, এদিক দিয়ে খেলো। আমরা অনেক সময় এরকম করি, এই গোল এদিক দিয়ে দাও, এই ছক্কাটা এইভাবে মারো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন, অংশগ্রহণ করছিলেন, এবং মা আয়েশাকে নিয়ে তিনি খেলা এনজয় করছিলেন। তো সম্মানিত শুধু এতে করে এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, একটু দফ বাজানো যদি সুযোগ হয়, এটা হতে পারে। অল্প বয়সী ছেলে মেয়েরা ওরা একটু নাচ গান করবে, গাইবে, ইসলামী নাশিদ গাইবে, দফ বাজাবে, এটা হতে পারে। কিন্তু আবার ম্যাচিউরড ছেলে মেয়েরা, তারা আবার ফ্রি মিক্সিং করা, এটা করা যাবে না, যেটা তো ফিতনা সম্ভাবনা।
সম্ভাবনা আছে। ছোট্ট ছেলে মেয়েরা একটু গান করলো, একটু নাচ করলো, দফ বাজালো, এটা হতে পারে। এটার প্রমাণ হচ্ছে বুখারীর আরেকটা বর্ণনায় বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দিন নামাজ শেষে এসে মা আয়েশার ঘরে শুয়ে আছেন। তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বোয়াজ যুদ্ধের নাশিদ গাচ্ছিল। বোয়াজ হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয়, তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তার গাচ্ছিল আর দফ বাজাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আবু বকর ঘরে ঢুকে পড়লেন। সেদিন আবু বকর ঢুকে উনি খুব রেগে গেলেন, রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা আবু ইয়া আবু বকর, ছেড়ে দাও না, রাখো। আবু বকর কিছু বলো না, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, সব জাতির একটা আনন্দের পর্ব থাকে, উৎসব থাকে, আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন। তো মা আয়েশাকে নিয়ে খেলা দেখা, বল্লম খেলা, তীর খেলা দেখা, এবং এই যে ছোট্ট বাচ্চা দুটোকে দাফ বাজানোর পারমিশন দেয়া, এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, শুভেচ্ছা বিনিময় এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত। তো সম্মানিত শুধু আমরা একেবারে রমাদান কাটাতে কাটাতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখানে আমরা 29টি রমাদান কাটাচ্ছি। আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা এই রমাদানে যে ইবাদতগুলো করলাম আল্লাহ যেন সেগুলো কবুল করে। আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুলি রুইয়াতিহি। কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি, জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে, মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে। আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মাহ, সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব। এটার ব্যাকগ্রাউন্ড কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেয়ে দেখলেন তারা 2 দিন আনন্দ পালন করে, খেলাধুলা করে। তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের দিয়েছে, এক হচ্ছে শাওয়ালের 1 তারিখ, আর এক হচ্ছে জিলহজের 10 তারিখ। তোমরা এখন থেকে ওই 2টার পরিবর্তে এই 2টা দিনে ঈদ উৎসব করবে। এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে ঈদ শুরু হয়, এবং এটা আনন্দ উৎসব, খেলাধুলা, এগুলোর দিন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব, আর একটা হচ্ছে ঈদ উৎসব। আলিনুন নিকাহ হাবিদ দুফুফ, বিয়ের ঘোষণাটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম, ঢোলের 2 দিকে আটকানো, দফের একদিকে আটকানো, একদিক খোলা। বিষ্ণু যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদরু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণুনবীকে ওয়েলকাম জানিয়েছিল। এবং আমরা দেখেছি যে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন, এবং মা আয়েশাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন। এবং বিষ্ণুনবী এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, বিষ্ণুনবী বলতেছিলেন যে দুনা কুমিয়া বানি আরফে দেয়, এইভাবে তীর মারো, এইভাবে খেলো, যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং বলে এই গোল দাও, এদিকে দাও, এদিকে দাও। তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই। এরপর এক ঈদের দিনে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার ঘরে শুয়েছিলেন। তখন আনসারি 2 ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বোয়াজ যুদ্ধের গান গাচ্ছিল। আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন। বিষ্ণু বললেন, দা হুমাই আবু বকর, হে আবু বকর ছাড়ো, রেখে দাও, কারণ লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, সব জাতির একটা উৎসবের দিন আছে, আজকে আমাদের উৎসবের দিন। তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে, ছোট্ট ছেলে মেয়েরা তারা নাচ গান, দফ বাজানো এগুলো করতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউরড কেউ এই ফ্রি মিক্সিং এ অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই জাতীয় খেলাধুলা, উৎসব, দফ বাজানো, এইভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি।